ওয়েলকাম টু ozoBooking.com। অযোধ্যা পাহাড় পার্ট 2 পর্বের প্রথমেই পুরুলিয়ার ছৌ নাচকে আমরা তুলে ধরেছি। ছৌ 3 রকমের হয়, পুরুলিয়া ছৌ, সরাইকেল্লা ছৌ ও ময়ূরভঞ্জ ছৌ। ছৌ নাচ পুরুলিয়া তথা ভারতের একটি ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল ডান্স বলা যেতে পারে। এগুলি যথাযথ মহাভারত, রামায়ণ, মহিষাসুরমর্দিনী ও স্থানীয় লোককাহিনী অবলম্বনে তৈরি হয়। মনে করা হয় ছৌ নাচের উৎপত্তিস্থল পুরুলিয়া, কারণ অনেক রকমের মুখোশ ব্যবহার করা হতো। সেই মুখোশগুলোর সঙ্গে সমন্বয় করে ধামসার ছন্দ ও তালের সমন্বয়ে এই নৃত্যের প্রদর্শনী হয়। আজকে আমাদের অযোধ্যাতে তৃতীয় দিন। আমরা রওনা দিয়েছিলাম মুরগুমা ড্যাম, ভিউ পয়েন্ট, সুসাইড পয়েন্ট দেখার উদ্দেশ্যে। সেখান থেকে ফেরার পথে দেখে নিয়েছিলাম ময়ূর পাহাড়, পাখি পাহাড়, রাম মন্দির, কাঠের দুর্গা মন্দির ও সীতাকুণ্ড। মুরগুমা ড্যাম যাওয়ার পথে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঘন জঙ্গল ও নিরিবিলি পরিবেশ আমরা খুবই উপভোগ করছিলাম। কিছু নতুন রিসোর্টও তৈরি হচ্ছে এখানে আশেপাশে। তাছাড়া আরও কিছু হোটেল ও রিসোর্টের খবর ডিটেলস ইনবক্সে দিয়েছি, ফোন নম্বর সমেত আপনারা দেখে নিতে পারেন। আজকেই ছিল আমাদের অযোধ্যায় শেষ দিন, কারণ রাত্রি 9টায় আমাদের 18012 ডাউন চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ধরতে হতো। তাই এই ঘোরাটা আমাদের তাড়াতাড়ি সেরে ফেলতে হয়েছিল, কারণ অযোধ্যা থেকে আমাদের পুরুলিয়া স্টেশনে আসতে হতো। পুরুলিয়াতে আমাদের ঘোরার অভিজ্ঞতা খুবই ভালো। ফেরার দিন কিছু হোটেলের সঙ্গে আমাদের কথা হয়েছিল। আমরা বা আমাদের কাস্টমারদের অ্যাকোমোডেশনে যাতে কোনো প্রবলেম না হয়, সেই সমস্ত হোটেলের সঙ্গে আমরা কথা বলে এসেছি। ওয়েবসাইট থেকে সেই সব হোটেলে অনলাইন বুকিং আপনারা করতে পারেন। পুরুলিয়াতে প্যাকেজ ট্যুরেও আসতে পারেন। প্যাকেজ ট্যুরেতে এলে একটা প্রবলেম যেটা হয়, ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সি পুরুলিয়াতে স্টে করাচ্ছে, অথবা ট্রেন থেকে নেমে তারা ডিরেক্টলি বরন্তি, জয়চণ্ডী, গড়, পঞ্চগড় এইটা ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে ট্যুর প্যাকেজ করছে। সেক্ষেত্রে শিডিউলটা একটু হেক্টিক হয়ে যায়। এজেড পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে একটু অসুবিধাজনক। তাই আমরা আগেও বলেছি জয়চণ্ডী,
বরন্তী, গড়পঞ্চকোট এইটা আলাদাভাবে ট্যুর করতে পারেন আপনারা। পুরুলিয়াকে ভালোভাবে এক্সপ্লোর করতে হলে কাস্টমাইজ প্যাকেজ করুন। এটা এটা সম্পূর্ণ এটা আমার নিজস্ব মতামত। আর তাছাড়া কাস্টমাইজ প্যাকেজের জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আছি, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, দেখতেই পাচ্ছেন। এর ভিউটা খুব সুন্দর, চারদিকে পাহাড়, আর আগে এখানেতে ময়ূর আসতো, তাই সেই অনুযায়ী এটা নাম হয়েছে ময়ূর পাহাড়। এটাও আপনারা দেখতে পারেন। আমরা মুরগুমা ড্যাম, সুসাইড পয়েন্ট এইগুলো ঘুরে আসার পথে এইটাকে আমরা দেখে গেলাম। এখান থেকে হিলটপ খুবই সামনে, বেশি দূর নয়। এটা আমাদের সেকেন্ড ডে হচ্ছে জার্নি। ফার্স্ট ডেতে আমরা যেটা কভার আপ করেছিলাম, এটা সেকেন্ড ডেতে আমরা জার্নিটা কম রেখেছি। এটা খুব অল্প হচ্ছে আশেপাশে সাইট সিন। এরপর আমরা চলে যাবো সীতাকুণ্ডু, রাম মন্দির, আশেপাশে যেগুলো ছোট জায়গা আছে সেগুলোই আমরা কভার করব। চলো সীতাকুণ্ডু। জলের বাবল উঠছে। এবার আমাদের ফেরার পালা। পুরুলিয়াকে বিদায় জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। খারাপ তো অবশ্যই লাগছে, ইচ্ছা রইল আবার আসা হবে কোনো এক সময়। আমাদের একটি মানবিক আবেদন, যদি আপনারা পুরুলিয়া বা জঙ্গলমহলের গরিব শিশু বা বৃদ্ধাদের জন্য শীতবস্ত্র, কম্বল বিতরণ করতে চান বা কোনো রকম পোশাক দিতে চান, নিজে হাতে দিতে পারেন। এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের কোম্পানির তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। আমরা তাদের এডুকেশন, হেলথের ওপরও কাজ করছি। আর সাহায্য করতে গেলে শুধুমাত্র অর্থের বিনিময়ে হয় না, সাহায্য করার মনোভাবটাও থাকা দরকার। তাই আসুন সবাই মিলে এগিয়ে আসি, গরিব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াই। এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা নিজেদের মতামত আমাদের জানাতে একদমই ভুলবেন না।